আমরা আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 9 যেটা ট্রান্সভার্স অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম যে চ্যাপ্টারটা তার 1 নম্বর অঙ্কটা পড়ছি এক্সারসাইজে। তো অঙ্কটার কোশ্চেনটা এরকম আছে যে ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি। তো আমি একটা ট্রায়াঙ্গেল এভাবে ড্র করছি। ট্রায়াঙ্গেলটার এইটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, ঠিক আছে। এবার বলছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তাহলে বিসি সাইডটার মিড পয়েন্ট হয়ে গেল ডি, ঠিক আছে। বলছে ফ্রম দ্য পয়েন্ট ডি দ্য প্যারালাল স্ট্রেট লাইন অফ সি এ, মানে সি এর সাথে একটা প্যারালাল স্ট্রেট লাইন ড্র করা হচ্ছে ডি থেকে, হলো। এবং সি এ অ্যান্ড বি এ, তাহলে বি এর জন্য প্যারালাল করে একটা লাইন টানা হচ্ছে। এখন এই লাইন দুটো কি হচ্ছে না, অ্যান্ড সি এ, বি অ্যান্ড সি এ ইন্টারসেক্ট দ্য সাইডস বি এ অ্যান্ড সি এ অ্যাট দ্য পয়েন্টস ই অ্যান্ড এফ। তার মানে ই অ্যান্ড এফ এ এরা মিট করলো এই প্যারালাল লাইনটা। তাহলে এইটার সাথে এইটা প্যারালাল আর এইটার সাথে এইটা প্যারালাল করে আঁকা হয়েছে, তো এই দুটোতে মিট করলো। এবার বলছে প্রুফ করো, লেট আস প্রুভ দ্যাট ই এফ ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। তার মানে হচ্ছে ই এফ যে লাইনটা আমি এরকম করে ড্র করছি ডট ডট করে, এই যে লাইনটা, এই লাইনটা বোঝার সুবিধার জন্য আমি ডট ডট করে দিলাম। তো এই লাইনটার লেন্থটা এই বিসি যে লেন্থটা আছে তার অর্ধেক হবে। মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এটা 5 সেন্টিমিটার হবে। এটা যদি 40 সেন্টিমিটার হয় তাহলে এটা 20 সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো এইভাবে ওটাকে ইয়ে করা হচ্ছে। তাহলে এই ইএফ ইজ ইকুয়াল টু বিসি বাই 2, হাফ বিসি মানে বিসি বাই 2। তো এটা প্রুভ করবো। তাহলে কীভাবে প্রুভ করবো না, এটা আমরা মিড পয়েন্ট থিওরেম ইউজ করে প্রুভ করবো, ঠিক আছে। তো মিড পয়েন্ট থিওরেম দেখো কীভাবে ইউজ হচ্ছে। দেখো ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট এবং ডিই যে লাইনটা আমরা টেনেছি সেটা হচ্ছে সি এর প্যারালাল, ঠিক আছে। তাহলে ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ সি এ অফ বিসি অ্যান্ড ডিই প্যারালাল সি এ। তাহলে ডিই প্যারালাল সি এ। তাহলে অবভিয়াসলি বাই মিড পয়েন্ট থিওরেম, যেহেতু এইটা মিড পয়েন্ট আছে বিসি এবং এই লাইনটা এর প্যারালাল, তাই ইটাও এই এবি লাইনের মিড পয়েন্ট হবে, ঠিক আছে। এটা মানে থিওরেমের স্টেটমেন্টে আছে মিড পয়েন্ট থিওরেমে, যে যদি একটা মিড পয়েন্ট থেকে কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডের মিড পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন টানা হয় যেটা অন্য একটা সাইডের প্যারালাল, তখন ও থার্ড সাইডের মিড পয়েন্টে গিয়ে টাচ করে, ঠিক আছে। অন্য একটা সাইডের মিড পয়েন্টে গিয়ে টাচ করবে, মানে মিড পয়েন্ট থেকে প্যারালাল লাইন টানলে মিড পয়েন্টেই টাচ করে, এটাই থিওরেম, ঠিক আছে। এবং সেই কারণে ইটা মিড পয়েন্ট হলো। বাই সিমিলার রিজন দেখো ডি থেকে যদি আমি এই দিকের সাথে প্যারালাল করে এই যে লাইনটা টেনেছি, তার মানে এফটাও সেম রিজনে এসির মিড পয়েন্ট হবে, ঠিক আছে। যদিও দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এসি মিড পয়েন্ট হবে। তো এটা এফটা মিড পয়েন্ট হলো এসির আর ইটা মিড পয়েন্ট হলো এ বির, ঠিক আছে। রিজনটা কি না, এইটা প্যারালাল টু এইটা অ্যান্ড ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। এই রিজনেই দুটো একই রিজনে হয়ে গেল। তাহলে এই দুটো মিড পয়েন্টকে এবার আমি একটা লাইন দিয়ে যখন জোড়া লাগাচ্ছি এভাবে, তখন এই ইএফ লাইনটা হয়ে যাচ্ছে এই ট্রায়াঙ্গেলের দুটো মিড পয়েন্টের কানেক্টিং লাইন, লাইন সেগমেন্ট এটা। তো এই ইএফটা এবার বাই মিড পয়েন্ট থিওরেম এই বিসি লাইনের অর্ধেক হয়ে যাবে, মানে বিসি বাই 2, বা যেটাকে আমরা হাফ বিসি লিখছি প্রুফে, ঠিক আছে। এইটাকে আমরা লিখছি হাফ বিসি। তো এইভাবে প্রুফটা হয়ে গেল। তাহলে আমাদের যে লেখাটা হবে সেটা আমি এবার লিখে দিচ্ছি, কী লিখতে হবে কীভাবে, ঠিক আছে। তো এইবার দেখো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে। দেখো আমি লিখছি ডি
is the midpoint of BC. ঠিক আছে, ব্র্যাকেটে গিভেন লিখতে পারো। আর DE is parallel with CA, ঠিক আছে, এটাও গিভেন। তাহলে therefore E is the midpoint of AB, ঠিক আছে। তো এটা মিড পয়েন্ট থিওরেম থেকে আমরা লিখতে পারলাম। সিমিলারলি কি লিখতে পারি আমরা? সিমিলারলি as DF parallel BA and এটাও লিখে দেবো একবার, and D is the midpoint of BC. D is the midpoint of BC. So F is the midpoint of AC. CA লিখলেও হবে, AC লিখলেও হবে, ঠিক আছে। তো F is the midpoint of AC, তাহলে so E and F are the midpoints of AB and AC respectively. ছোট করে লিখে দিলাম। তাহলে therefore by midpoint theorem বড় করে লিখে দেবে। midpoint theorem আমি MPT লিখে দিলাম। midpoint theorem EF is equal to half BC। এইটুকু, এটাই হচ্ছে লেখাটা, ঠিক আছে। তো দেখো আমরা 9 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর অঙ্কটা দেখছি। D and E lie on AB and AC respectively of the triangle ABC such that AD equal to 1/4 of AB and AE equal to 1/4 of AC. Let us prove that DE parallel BC and DE equal to 1/4 BC. তো এটা দুটো আমাকে প্রুভ করতে হবে। তাই আমি প্রথমে একটা ট্রায়াঙ্গেল আঁকছি এভাবে। ট্রায়াঙ্গেলটা আঁকার পর যে কোনো ট্রায়াঙ্গেল, স্কেলিং ট্রায়াঙ্গেল একটা নাম দিয়ে দিচ্ছি ABC, এবং ডিটা হয়ে যাচ্ছে এরকম জায়গায়, যাতে করে এডিটা এবির 1/4 হয়। মানে এবিটা যদি 40 হয়, 40 সেমি, তাহলে এডিটা হবে 10 সেমি, ঠিক আছে। একইভাবে এখানে ই পয়েন্টটা নিলাম, তাহলে এসিটা যদি 40 হয় তাহলে বা 60 হয়, তাহলে এইটা হবে 15, ঠিক আছে। তো তার মানে যা হবে তার 1/4 হবে এটা। যদি এটা টোটাল 40 সেমি হয় তাহলে এটা 10 সেমি হবে, ঠিক আছে। 4 সেমি হলে 1 সেমি হবে, এরকম আর কি। তো এই দুটো পয়েন্টকে এবার জোড়া লাগানো হলো ডিইটাকে। প্রুভ করতে হবে ডিই প্যারালাল বিসি অ্যান্ড ডি ইকুয়াল টু 1/4 অফ বিসি। কারণ ডিইটা এর সাথে প্যারালাল প্রুভ করতে হবে বিসির সাথে, আর প্রুভ করতে হবে যে ডিইটা বিসির 1/4, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা কনস্ট্রাকশন করে নেবো, সেটা হচ্ছে এবির মিড পয়েন্ট ধরবো একটা, নাম দিলাম এম, আর এসির মিড পয়েন্ট ধরবো একটা, তার নাম দিলাম এন। তারপর এম এনকে জয়েন করে দিলাম, ঠিক আছে, জয়েন করে দিলাম। এইবার আমরা ট্রায়াঙ্গেল এ এম এনকে যদি দেখি, এ এম এনকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এ এমটা যদি এবিটা 40 হয়, তাহলে এ এমটা অবশ্যই 20, আর এডিটা তো 10, তাহলে 20-র অর্ধেক 10, তার মানে ডিটা এই 20টাকে সমান ভাগে ভাগ করেছে 10-10, তাহলে ডিটা মিড পয়েন্ট, ঠিক আছে। যদি আমি 40 ভাবি, তাহলে
40-এর অর্ধেক তো 20, আর 20-র অর্ধেক 10, তো সেই হিসেবে ডিটা মিড পয়েন্ট হচ্ছে। একইভাবে এদিকটাকে যদি ভাবি 40 বা অন্য কিছু 80 যদি ভাবি, এটাকে যদি 80 ভাবি গোটাটাকে 80 সেন্টিমিটার, তাহলে আমি দেখতে পাচ্ছি, বা 8 সেন্টিমিটার যদি ভাবি এটাকে, হ্যাঁ ছোট সাইড 8 সেন্টিমিটার ভাবলাম, তাহলে 8 সেন্টিমিটারের 1/4 মানে হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এইটা 2 সেন্টিমিটার, আর এ এনটা 4 সেন্টিমিটার, কারণ 8-এর অর্ধেক হচ্ছে এ এন, তাহলে এ এনটা 4 আর এ ইটা 2, তার মানে এ ই যে ই পয়েন্টটা ওটা 2-2তে ভাগ করেছে এই 4 লাইনটাকে, ঠিক আছে, তার মানে ইটা মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ এ এম অ্যান্ড এ এন, সো তাই জন্য কি হবে না ডিইটা মিড পয়েন্ট থিওরেম থেকে পাচ্ছি আমরা, ডিইটা প্যারালাল টু এম এন হবে, আর কি হবে না ডিইটা ইজ ইকুয়াল টু হাফ এম এন হবে, ঠিক আছে, এম এন এর অর্ধেক হবে ডিই লাইনটা, আবার প্যারালাল হলো, তাহলে এইটার সাথে এটা প্যারালাল হয়ে গেল প্রুফ। এখন একইভাবে আমরা যদি গোটা ট্রায়াঙ্গেলটা নিই, মানে ট্রায়াঙ্গেল এবিসি নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এমটা মিড পয়েন্ট এবির, আবার এনটা মিড পয়েন্ট এসির, তাহলে আমি লিখতেই পারি যে বাই মিড পয়েন্ট থিওরেম যে এম এন প্যারালাল বিসি আর এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি, ঠিক আছে, এটা লিখতে পারি। এখন যেহেতু ডিই এম এন এর সাথে প্যারালাল হয়ে আছে অলরেডি, ডিই এম এর সাথে, আর এম এনটা বিসির সাথে প্যারালাল, তার মানে ডিইটা বিসির সাথে প্যারালাল, তাহলে দেয়ারফর ডিই ইজ প্যারালাল উইথ বিসি, যেটা আমাদের এখানে প্রুফ করতে বলেছিল, হয়ে গেল। আর ডিই ইকুয়াল টু ডিই ইকুয়াল টু হাফ এম এন দেওয়া আছে এখানে, তাহলে এখান থেকে এই এম এন এর যে হাফ বিসি ভ্যালুটা ওটা এখানে আমি পুট করব, এম এন ইকুয়াল টু যে হাফ বিসি আছে ওইটা এই এম এনটার জায়গাতে আমি পুট করছি, তাহলে হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে হাফ বিসি, তাহলে দুটো হাফ ইন্টু করে হয়ে যাচ্ছে 1/4 অফ বিসি, প্রুফটা হয়ে গেল, ঠিক আছে। এর লেখাটা আমি কিভাবে লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। তো দেখো এটার লেখাটা কেমন করে লিখতে হবে না, আমি এখানে প্রথমেই লিখব যে let m and n be the midpoints of AB and AC respectively, ঠিক আছে। তো এরপর let us join m and n, এই এম এন কে যোগ করা হলো, ঠিক আছে। এবার নাও ফ্রম ট্রায়াঙ্গেল এ এম এন কি পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা থেকে, এ এম এন, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাচ্ছি না ডি অ্যান্ড ই are the midpoints of AM এটা M AM and AN respectively. So DE parallel MN and DE is equal to half MN, এখানে পাশে লিখতে পারো বাই মিড পয়েন্ট থিওরেম হলো। এগেন
ফর ট্রায়াঙ্গেল এবিসি মানে পুরো ট্রায়াঙ্গেলটার জন্য, এই পুরো বড় ট্রায়াঙ্গেলটার জন্য MN প্যারালাল BC and MN is equal to half BC. এবার since DE parallel MN and MN parallel BC, so DE parallel BC, তার মানে এই লাইনটা এই লাইনটার সাথে প্যারালালটা হয়ে গেল প্রুফ। আরেকটা হচ্ছে DE ইকুয়াল টু হাফ MN ইজ ইকুয়াল টু হাফ, দিয়ে MN এর জায়গাতে হাফ BC, তাহলে হাফ হাফ ইন্টু করে হয়ে গেল 1/4 BC, তাহলে প্রুফটা হয়ে গেল। ঠিক আছে।